ভাই সাহেব দেখো আমি উঁচুতে আছি, আমার সোজাসুজি কিন্তু এই মাইল পোস্টের এই বোর্ডটা, ঠিক আছে, কিলোমিটারের বোর্ডটা দেখি কী কী লেখা আছে, চলো তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে ভাই। রাত্রিবেলায় ভিডিও করবো না ভাবি, তো রাত্রে গাড়ি চলে দিনের বেলায় শুধু ঘুমায়, তাহলে আর কী করে হবে। তাহলে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, কারণ লাইট পড়ছে তো বুঝতে পারবো না। রাঁচি হচ্ছে 165 কিলোমিটার, জামশেদপুর 60 কিলোমিটার, অযোধ্যা পাহাড় 65 কিলোমিটার, পুরুলিয়া 55 কিলোমিটার, রাঁচি সবচেয়ে বেশি 165 কিলোমিটার, ঠিক আছে। তো চলো, কোনো ব্যাপার না, রাস্তা ভাই চিনা কোনো ব্যাপারই না। আমি আগে ভাবতাম রাঁচি যাবো কী করে, আমি তো রাঁচি চিনি না বলে মানে রাস্তা খেয়াল নেই বলে আমি ভাড়া ছেড়ে দিই। হ্যাঁ, রাঁচিতে পুলিশের অত্যাচার এমনিতেও, ঝাড়খণ্ডের দিকে এখন পুলিশ বেশি অত্যাচার করছে, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, চলো যাই। আসার সময় ভাই কী হবে আমি বলতে পারছি না, তবে যাই হোক না কেন সামলে নিতে হবে ভাই, বুঝলো তো। তো চলো যাওয়া যাক। তো ভাই সাহেব এই রাস্তাগুলোই কিন্তু গাড়িতে তেল খায় বেশি, জানো তো, কারণ উঁচু এরকম গড়ানে নেমে যাচ্ছে, আবার এরকম খাড়া উঠছে, ঠিক আছে। দেখো এখন যেমন খাড়াই উঠছি, দেখো চোখের সামনে মানে সোজাসুজি লাইটটা লাগছে না। আর হচ্ছে তোমার দেখো আবার যাবো গিয়ে এবার গড়ানের দিকে নামবো, তোমরা দেখলে হয়তো এখন রাত্রিবেলা তো বুঝতে পারবো না, ওই তখন দেখাচ্ছিলাম না দিনের বেলায় ওই রকম রাস্তা। এই দেখো আবার গড়ান, দেখো এই দেখো গড়ান, দেখো এই দেখো গড়ানের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এইরকম উঁচু নিচু আছে বলে ভাই এই দিককার গাড়িতে তেল খায় বেশি। হ্যাঁ, মানে ধরো ডাউন গিয়ার ফেলতেই হবে, তেলটা বেশি খাবে। তো যাই হোক চলো যাই। আর এই দেখো জঙ্গলের মধ্যে বাড়ি করেছে, থাকতে পারিনি মনে হয়, চলে গিয়েছে। তো চলো যাই। এদিকে ভাই এমনি ভয় লাগছে, এমনি ওই যে রাস্তাগুলো আসলাম ওই রাস্তায় তো পুলিশ আছে, বাট এমনি ভয় নেই। কিন্তু ওই রাস্তায় ভয় পুলিশের, এই রাস্তায় ভয় ছিনতাই ফিনতাই হয় কিনা। অনেক দিন আসিনি, প্রায় 1.5-2 বছর হয়ে গেল আসিনি এই রাস্তায়, ঠিক আছে। তো লাইন হোটেল এটা না, এই হোটেল না, আর একটা আছে সামনে 2 কিলোমিটার, মানে চলে এসছি বলো তো, এই আর কিলোমিটারখানেক আছে। তো চলো যাই, তারপর আবার কথা হচ্ছে। তো ভাই সাহেব চলে এসছি হচ্ছে তোমার ওই লোডিং পয়েন্টের ওখানে। তো এটা জায়গাটার নাম হচ্ছে সিন্দ্রি, ঠিক আছে। তো তোমাদের বাইরেরটা দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো ভাই সাহেব, এই দেখো এটা হচ্ছে একটা মন্দির। আর এইদিকে সব লোডিংয়ে যাব, ঠিক আছে। এদিকে লোডিং হবে মাঠের থেকে, হবে বলো নদীর পাশ থেকে। তো চলো ওইদিকে যাই, তারপরে কাজ ফাজগুলো মুছবো, ঠিক আছে, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। সো ভাই সাহেব সো গাইজ লোডিং চালু হয়ে গিয়েছে, এই যে লোডিং হচ্ছে গাড়ি। আর আজকে এখান থেকে তো যাই আগে, তারপরে ওইদিকে গিয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে, পুলিশ কেমন কি ভ্যান ট্যান আছে না আছে। আর অন্ধকারের মধ্যে আমার লাইটের কোনো সিস্টেম নেই, তো যা হচ্ছে এর অন্ধকারেই হচ্ছে। তো এই যে এখনও পুরো হয়নি, অর্ধেক হয়েছে, ঠিক আছে, মানে হাফ গাড়ি লোড হচ্ছে, ডালার মধ্যে মাল থাকবে, ঠিক আছে। তো কোনো প্রবলেম হবে না। দড়ি তিরপল দেখি বাধা লাগে নাকি, হয়তো বাধা নাও লাগতে পারে। তো সেই কারণে এখন দেখি কি হয়, যাই তো আগে। এই যে লোড হচ্ছে, মাল নিয়ে আসছে ওইখান থেকে, মাল নিয়ে আসছে বুঝলো তো, ওইখান থেকে ঘুরে নিয়ে আসছে। এই রাস্তা ভালো না, নাহলে রাস্তার এখান থেকে ঢুকে তো দেখা যাচ্ছে না কিছু অন্ধকারে। তো চলো পরে কথা হচ্ছে। তো এস বেরিয়ে গিয়েছি লোড ফোড করে, দড়ি তিরপল বেঁধে কেবল গাড়ি ছাড়লাম এদের এখান থেকে, ঠিক আছে। তো আমার 5টার মধ্যে ঢুকতে হবে এখান থেকে। তোমার রাস্তা হচ্ছে 300-350 কিলোমিটার মতন রাস্তা, বেশিক্ষণ টাইম লাগবে না, ঠিক আছে। তো চলো যাই। আর ওইদিকে হাই রোডে গিয়ে কথা হচ্ছে, এইবারই তো পুলিশের ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে বলবো আমি, ঠিক আছে, গুছিয়ে বলবো। তো চলো যাওয়া যাক, আর হাই রোডে গিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি, ঠিক আছে। তো দোয়া করবা সবাই। তো গাইস দেখো পুরো ফাঁকা রাস্তা, ঠিক আছে ভাই সাহাব, এত ফাঁকা, মানে ওইদিকে তো আছে জঙ্গল, ওইদিকে জঙ্গলগুলো আসলাম, ঠিক আছে। এবার এই দেখো পুরো ফাঁকা জায়গা পুরো। বাজারেও একটা দুটো লোক থাকবে, তো সেই লোকটাও নেই এখন, কেবল মনে হয় 9টা 9:30 মতন বাজে, একটা লোকও নেই। ওইখানে একজন বসেছিল, এইদিকে একজন, 2জন, ঠিক আছে। তাছাড়া দেখো পুরো ফাঁকা রাস্তা ভাই রে ভাই, শুনশান এলাকায়। দেখো ও বাবা, অন্ধকার দেখা যাচ্ছে না, এদিকে একটা নদী ছিল। চল ধন্য।
আবার সামনে একটা বাজার আসছে, তো চলো বাজার ফাজার পার করে ফাঁকা রাস্তায় যাবো। রোমান্টিক মানে কী বলে ওটাকে, অ্যাডভেঞ্চার মতন মনে হবে দেখবা, ঠিক আছে? তো চলো যাই, ওইদিকে গিয়ে কথা হবে ফাঁকা রাস্তায়। তো গাইস এই যে তেল ভরে বার হলাম, ঠিক আছে? সেই তখন দেখালাম না ভারত পেট্রোলিয়াম, ওইখান থেকে বললাম ডেনসিটি ভালো ছিল, 822 ছিল ডেনসিটি, ঠিক আছে? তো সেই কারণে ওখান থেকে ভরে মানে বার হলাম। তো চলো যাই সামনে পানে। আর তেল লাগলো মোট 30, 38 আর 10, 48, 49 লিটার, ঠিক আছে? 49 লিটার তেল লাগলো। এবার জিরো করি মাইলটা, 335 কিলোমিটার গাড়ি চালালাম, ঠিক আছে? এই দেখো জিরো। তো চলো যাই সামনে। আর সামনে বললে আর একটা গাড়ি যাচ্ছে, দেখি মেশবা যদি হয় তাহলে মেশবার সাথে চলে যাবো, কোনো চাপ নেই, নিচে যাও। তো চলো যাওয়া যাক। তো আচ্ছা পুলিশ তো এখনো অবধি 70 টাকা দিয়েছি। এক জায়গায় ব্রিজের ওপরে ধরেছিল, ব্রিগেড দেওয়া ছিল, বেরোতে পারিনি, ঠিক আছে? আর ওই কী বলো ওইটা, রাঁচি মোড় বলে না কী মোড় বলে, পুরুলিয়া মোড় বলে, আমি সত্যি জানি না, ওই মোড়ে ধরেছিল। তো তাছাড়া এখনো অবধি সোনাকুনিয়ার রাস্তায় একটাও পুলিশ ধরেনি, ঠিক আছে? তো চলো যাই। আর সামনে গিয়ে আবার কথা আবার ঘুমিয়ে পড়েছিলাম, বুঝলো তো? ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে গাড়ি যাচ্ছি। তোমার হচ্ছে আগে ভাই ওইসব সিন ছাড়ো, ঠিক আছে? যেখানে ঘুম লাগবে ভাই সেখানে ঘুমিয়ে পড়তে হবে, কোনো চাপ নেই, নিচে যাও। হ্যাঁ, ফুল রকেট মাল থাকলে হয়তো ঘুমটা অনেকটা টাফ হয়ে যায় ঘুমানো, ঠিক আছে? ঘুমানো টাফ হয়ে যায় তোমার, তাও ডবল ড্রাইভার নিয়ে যেতে আর কিছু করার নেই। তাছাড়া তোমার আশা করি ঘুমিয়ে নেওয়াই ভালো। রকেট থাক আর সকেট থাক, ঠিক আছে? 10 মিনিট 20 মিনিট অন্তত ঘুমিয়ে নেওয়া উচিত। তো চলো সামনে পানে যাই, আর সামনে গিয়ে আবার কথা হচ্ছে, ঠিক আছে? তো ভাই দেখো, এটা হলো প্যান্ডেল না, এটা হচ্ছে মসজিদ, ঠিক আছে? ভালোভাবে আগে খেয়াল করিনি আমি। এটা হচ্ছে বর্ধমান, বর্ধমানের ব্রিজ, মানে ওই দিকটা চলে যাবে দুর্গাপুর, আর এই দিকটা চলে গেল কাটুয়া। আমি সোজা যাবো, সোজা গিয়ে ডান দিকে মারবো, ঠিক আছে? ডান দিকে মারা যেত, এই দিক দিয়ে যাওয়া যেত, যে লরিটা যাচ্ছে। এইটা তোমার হচ্ছে ওই সমুদ্র কী বলে ওটাকে, সাতগাছিয়া হয়ে এই রাস্তাটা। আর এটা হচ্ছে কাটুয়া, ও কাটোয়া, কুসুমগ্রাম, তারপরে তোমার নাতনঘাট দিয়ে নবদ্বীপের আগে গিয়ে উঠবে, ঠিক আছে? তো এই রাস্তাটাই আমার মনে হলো যাওয়াটা ঠিকঠাক মনে হচ্ছে, কারণ শর্ট হবে, ঠিক আছে? এদিক দিয়ে গেলে 60 কিলোমিটার, ওই দিক দিয়ে গেলে 80 কিলোমিটার, তো সেই কারণে এই দিক দিয়ে মারলাম। তো চলো দেখি কত দূর যাওয়া যায়। আর ভাই পুলিশ তো বর্ধমানের মধ্যে লাগেনি, পুলিশ 2 জায়গায় লেগেছে, ওইদিকে 3 জায়গায় লেগেছে। একটা হচ্ছে ওই প্রথমে রাঁচি মোড়ের ওইখানে 40 টাকা, আর হচ্ছে তোমার এই সোনাকনিয়ার রাস্তায় হচ্ছে কিনা লাগলো 2 গাড়ি, মানে একটা 30 টাকা, একটা 20 টাকা, ঠিক আছে? তো এই তো হচ্ছে ব্যাপার, 40 আর হচ্ছে 50, 90 টাকা লেগেছে। ওটা আমি যে হারে ভয় পাচ্ছিলাম, ওরে বাবা রে বাবা, প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিলাম, ঠিক আছে? তো চলো রাত্রে ভিডিও করবো না বেশি, এইগুলো সব টাউনের মধ্যে ঢুকছে এখন। আর আমি সামনের থেকে ডান দিকে যাবো, আর মাত্র 2 কিলোমিটার 3 কিলোমিটার পরে ডান দিকে ঢুকবো, কুসুমগ্রামের রাস্তায় ঢুকবো, ঠিক আছে? তো চলো। আর হ্যাঁ ভাই, বর্ধমান থেকে কারা কারা দেখছে একটু বলো, ঠিক আছে? আর ভাই এই যে সেই ব্রিজ, আমি এই ব্রিজে অ্যাক্সিডেন্ট করেছিলাম, ঠিক আছে? এই যে এই ব্রিজটাই দেখবে, অ্যাক্সিডেন্টের ভিডিও একটা আছে, ঠিক আছে? এই দেখো এইখানটা সে ভেঙেছিলাম, সেই ভাঙা এখনও আছে, এইখানে ধাক্কা পড়েছিলাম এসে, ঠিক আছে? তো ভাই এও ঘুমের ঘরে হয়েছিল, কিছু করার নেই। সেই ভিডিওটা আমি তোমাদের আই বাটনে যদি পারি, আমি অতটা কিছু পারি না সঠিকভাবে, তো যদি পারি আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, মানে লিঙ্ক বলে না কি বলে জানি না, মানে ওই বাল দিয়ে দেবো, বাল দেখে নিও, ঠিক আছে? অত অসুবিধা নেই। তা চলো যাই, তারপরে আবার ওদিকে কথা হবে। তো ভাই কুসুমগ্রামের রাস্তায় ঢুকে গিয়েছি, আর এখান থেকে মাত্র 58 কিলোমিটার, মানে 58 কিলোমিটার।
তো 58 কিলোমিটার গেলে তোমার হচ্ছে নবদ্বীপের আগে উঠবে। নবদ্বীপ ওখান থেকে 4 কিলোমিটার গেলে 5 কিলোমিটার গেলে নবদ্বীপ, মানে নবদ্বীপ এখান থেকে মাত্র আর 62-63 কিলোমিটার হচ্ছে নবদ্বীপ, ঠিক আছে। তো চলো, সব বালির গাড়ি এই সাইডে যাচ্ছে, এদের ওভারটেক করতে করতে যেতে হবে, আর কি করা যাবে, কিছু করার নেই। আর ছোটো রাস্তা খেতে, তারপরে আবার সাইড যেতে চাচ্ছে না ওরা, মানে ওভারলোড গাড়ি তো, মানে পাশে যদি একটু চলে যায় গাড়ি বসে গেলে ফেসে গেলে ব্যাস খবর হয়ে যাবে, মানে খুব অসুবিধায় পড়ে যাবে। তো আমি হুটোপাটা করছি না, আমি ফাঁকা পেলে টানছি, তবে এই টানছি। আর যদি গাড়ি সামনে থাকে বালির গাড়ি, তবে আমি হুটোপাটা করছি না, ওদের কোনো চাপ দিচ্ছি না, ঠিক আছে। কারণ ওরা ওভারলোড গাড়ি চালাচ্ছে তো, কোথায় মানে আমার কারণে চাই না যে আমি আরেকজনের কোনো বিপদে পড়ুক, তো সেই কারণে আমি তাদের চাপ দিচ্ছি না। তারা তখন সাইড দিচ্ছে, তখন সাইড নিচ্ছি। বাট আমারও তো টাইম শর্ট হয়ে গিয়েছে, মানে ঘুমিয়ে পড়েছিলাম আমি একটু, ঠিক আছে। তো সেই কারণে এখন আমারও টাইম শর্ট হয়ে গিয়েছে, ওই জন্যে এটা হুটোপাটা করতে হচ্ছে। তো চলো, অসুবিধা নেই, 1 লাগাতার চালালে আমি পৌঁছে যাবো, ঠিক আছে। আমার 4টের সময় ঢুকতে বলেছিল, এখন বাজে 3:30 হয় নাকি, এখান থেকে নেমে করে 6টা, 6:30, 7টা বেজে যাবে। তো চলো, কিছু করার নেই, অসুবিধা হবে না। তো গাইস, মানে প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে, তারপরে আবার রেলগেট, ঠিক আছে। তো চলো রেলগেটটা দেখো, নবদ্বীপ রেলগেট, ঠিক আছে। আর আমার এখন বাজে মোটামুটি তোমার 4:30 মতন বাজে, তো বাজুক, অসুবিধা নেই। 5টার সময় মার্কেট বলেছে। এখন এখান থেকে মোটামুটি যেতে হবে 13 কিলোমিটার, ওইদিকে 15 কিলোমিটার, 30 কিলোমিটার ধরো চাপড়া এখান থেকে, ঠিক আছে। তো 30 কিলোমিটার যাবো, তারপরে তোমার হচ্ছে আমার গন্তব্যস্থল পৌঁছাবো, ঠিক আছে। তো প্রচুর পরিমাণে ঘুমিয়ে পড়েছিলাম রাস্তার মাঝখানে, ভাই 2 ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, এই যে গাড়ি আমার এখন ডালা সমানি মাল হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই, পুরো ডালা সমান মাল। তো মালও আছে প্রায়, ওয়েটটা বললাম না, ঠিক আছে, পরে বুঝে নিও। এই যে নবদ্বীপ রেলগেট, তো চলো, অসুবিধা নেই। তো ভাই সাহাব, ভোরবেলায় যাচ্ছে ট্রেনটা, ঠিক আছে, এটা যাবে শিয়ালদা। তো নবদ্বীপ থেকে যাচ্ছে, নবদ্বীপ থেকে অনেক জায়গায় ট্রেন যায়, ঠিক আছে। তো চলো, সব দাঁড়িয়ে আছে এদিকে ওদিকে, সব ওই যে বড় লরি ওইদিকে দাঁড়িয়ে আছে। এটা এক্সপ্রেস গাড়ি তো মনে হচ্ছে। তো যাক, বোঝা যাচ্ছে না কোথাকার গাড়ি, ঠিক আছে, পরে কথা হচ্ছে। তো গুড মর্নিং গাইজ, আবার একটি নতুন সকাল। তো গাইজ চলে এসেছি প্রায়, আর খুব জোর 7 কিলোমিটার বাকি, 7 কিলোমিটার, ঠিক আছে। এটা সীমানগর পাম্প, যেখান থেকে আমি এখান থেকে মেঘালয় ভাড়ায় গিয়েছিলাম, এই যে এই গেট দিয়ে ঢুকেছিলাম, বুঝলো তো। এই দেখো, এই গেট দিয়ে ঢুকেছিলাম, এই গেটটা দিয়ে। তো এখান থেকে গিয়েছিলাম মেঘালয়, সেই জায়গায় আবার পৌঁছে গেছি। আর অনেক দিন পরে যাচ্ছি, প্রায় 1 মাস পরে যাচ্ছি এই রাস্তায়। কারণ একটা, সেটা হচ্ছে আমি হচ্ছে তোমার ইয়ে করিনি, আসতাম না, শুভ আসতো, এখন শুভ তো বাড়ি, সেই কারণে আর আমারই আসতে হচ্ছে, এখন কিছু করার নেই। তো চলো, নট আ প্রবলেম। আর সকালবেলা, আজকে সকালটা অনেকটা ভালো লাগছে, ঠিক আছে। আর একটা বিষয়, আমার গলায় জোর কেন বেড়েছে জানো ভাই? পকেটে পয়সা থাকলে না জোর অটোমেটিক বেড়ে যায়, আর মনে আনন্দ থাকলে জোর, গলার জোর কেন, দেহর ঊর্জাও বেড়ে যায়। মানে এতটাই আনন্দ, মানে পয়সা থাকলে এতটাই আনন্দ লাগে, মানে মনটা সত্যি বলছি সম্পূর্ণ মনে হয়, ঠিক আছে, সব কিছু পূর্ণতা মনে হয়। তা এতদিন পয়সা করে একটু টান ছিল, কটা টাকা ধার দেনাও হয়ে গিয়েছে, কুচকাচ, বড় দিন না, বড় ধার তো আছে, সেগুলো আলাদা। আর এমনি আদার্স ছোটোখাটো ধার হয়ে গিয়েছে এই কদিনে। এই গাড়িটা মানে বডি করলাম না, 1 মাসে 90,000 টাকা খরচ ভাই। তোমরা যদি কমেন্টে জানতে চাও কী করে খরচ করলাম, অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই বলবো। আর এগুলো হচ্ছে বিএসএফ ম্যাডামদের, এই স্যার ম্যাডামদের ছেলে মেয়ে। তো যাই হোক, ওরা হয়তো মর্নিং ওয়ার্কে বেরিয়েছে। তো চলো, চলে এসেছি প্রায়। আর কাঠগোড়ায় ঢুকছে, কাঠগোড়ার পরেই তোমার হচ্ছে শ্রীনগরের পরেই চাপড়া, ঠিক আছে। সরি হাটরা, কাঠগোড়ার পরে হাটরা, তারপরে শ্রীনগর, তারপরে চাপড়া। তো চলো যাই, তারপরে আবার কথা হচ্ছে ওইদিকে গিয়ে, মার্কেটে গিয়ে ডাইরেক্ট। ওকে বাস।